আমরা যখন যাতায়াত করি রাস্তাঘাটে এরকম অনেক সময় বলি ট্রেনে বাসে লোককে একটু সরুন। এটাকে ইংলিশে কিভাবে বলবো একটু সরুন? বা আমরা এরকমও একটা কথা বলি এক চিমটা সিঁদুর। এই চিমটা এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো সেটা জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ বার্নালি। আমরা রোজ বড় বড় সেন্টেন্স ছাড়াও এরকম অনেক ছোট ছোট বাক্য ব্যবহার করি, যেমন একটু সরুন, আর একটু চিনি দাও, আর একটু নুন লাগবে। তো এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো? তো আজ এগুলোকে আমরা সেন্টেন্স না বলে শর্ট ফ্রেজ বলবো। তো আজ আমরা এরকমই বেশ কয়েকটা নতুন শর্ট ফ্রেজ শিখবো। এর আগে আমি অনেকগুলোই শর্ট ফ্রেজের ওপরে ভিডিও বানিয়েছি। তো যদি তোমরা এখনো অবধি সেই ভিডিও না দেখে থাকো, আই উইল সাজেস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও ওয়ান্স। তাহলে চলো শুরু করা যাক। প্রথম একটা, এটা তাড়াতাড়ি করো। এটা তাড়াতাড়ি করো এটাকে আমরা বলতে পারি দুভাবে। ডু ইট ফাস্ট। ফাস্ট মানেও তাড়াতাড়ি, ডু ইট মানে এটা করো। সো ডু ইট ফাস্ট। বা আমরা এইভাবেও বলতে পারি হারি আপ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হারি আপ। সো ডু ইট ফাস্ট or hurry up. এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডু ইট ফাস্ট অর হারি আপ। পরেরটা দেখো, এটা আবার করো। আবার ইংলিশ এগেইন। ডু ইট এগেইন। এটা আবার করো। বা আমরা এটাও বলতে পারি রিপিট ইট। এক্ষেত্রে রিপিটটা ভার্বের কাজ করছে, রিপিট ইট। ডু ইট again or repeat it. মানে এটা আবার করো। সো ডু ইট এগেইন মানে এটা আবার করার কথা বলা হচ্ছে। অনেক সময় আমরা আবার ছাড়াও এরকম বলি, বারবার করে করো, অনেকবার প্র্যাকটিস করো। তো বারবার করো, এটা বারবার করো। এটাকে ইংলিশে কিভাবে বলবো? ডু ইট রিপিটেডলি। রিপিটেডলি মানে বারবার করা। বা আমরা এটাও বলতে পারি ডু ইট এগেইন অ্যান্ড এগেইন। এগেইন অ্যান্ড এগেইন মানেও বারবার। আবার বললে একবার এগেইন বলবো, বারবার বললে এগেইন অ্যান্ড এগেইন এটা বলবো। সো ডু ইট রিপিটেডলি or do it again and again. Again and again মানেও বারবার, repeatedly মানেও বারবার। পরেরটা, আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস। নো মোর বাটস। আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস। ক্ষেত্রে বাট মানে হচ্ছে কিন্তু। পরেরটা দেখো, চালিয়ে যাও। চালিয়ে যাও ইংলিশে হবে ক্যারি অন। যখন কেউ কোনো ভালো কাজ করে তখন আমরা তাকে বলি সেই কাজটা করে যেতে, সো ক্যারি অন। বা এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। অনেক ক্ষেত্রে আমরা এটাও বলি যে ভালো কাজ করেছো সেই জিনিসটাকে বজায় রাখো বা ধরে রাখো। যদি বজায় রাখো বা ধরে রাখো বলি সেক্ষেত্রে আমরা বলবো কিপ ইট আপ। আর যদি এমনি বলি হ্যাঁ যেমন চলছে তেমন চালিয়ে যাও, এগিয়ে যাও, সেক্ষেত্রে আমরা বলবো ক্যারি অন। ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাও। বা যদি বলি এটা ধরে রাখো, যেমন করেছো তেমন আবার করো, সো কিপ ইট আপ। ধরে রাখা বা বজায় রাখা।
ধরে রাখা বা বজায় রাখা, সেক্ষেত্রে আমরা বলবো কিপ ইট আপ। নেক্সট, এগিয়ে যাও। ভালো কাজ করলে আমরা সবাইকে বলি যে এগিয়ে যাও, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো গো অ্যাহেড। গো অ্যাহেড, গো অ্যাহেড অর্থাৎ এগিয়ে যাও। এরপরেরটা দেখো, এক চিমটা সিঁদুর। এক চিমটা সিঁদুর, সিঁদুর ইংলিশ হচ্ছে ভার্মিলিয়ান, আর চিমটা পিঞ্চ, এ পিঞ্চ অফ ভার্মিলিয়ান। এক চিমটা সিঁদুর, পিঞ্চ অফ ভার্মিলিয়ান অর্থাৎ এক চিমটা সিঁদুর। যেমন আমরা অনেক সময় বলি না যে আ পিঞ্চ অফ সল্ট, মানে যখন কেউ তাদের কথাবার্তার মধ্যে অনেক মশলা মিশিয়ে বলে, সেক্ষেত্রে বলি আ পিঞ্চ অফ সল্ট, এটা একটা ইডিয়াম। সেরকমই আ পিঞ্চ অফ ভার্মিলিয়ান অর্থাৎ এক চিমটা সিঁদুর। সামান্য একটু চিনি দাও, এরকম অনেক সময় আমরা বলি যে কোনো খাবার হলে সেই খাবারটা তৈরি হওয়ার আগে একটু দিয়ে বলি যে চেকে দেখতে, সে চেকে বলে যে না একটু মিষ্টি দিতে হবে বা একটু নুন লাগবে, সেক্ষেত্রে আমরা কি বলি, সামান্য একটু চিনি দাও। এটা হচ্ছে অ্যাড আ লিটল বিট সুগার। আর যদি বলি সামান্য একটু নুন দাও, অ্যাড আ লিটল বিট সল্ট, মানে আর একটু যোগ করতে বলা হচ্ছে, সেই জন্য অ্যাড। সো সামান্য একটু চিনি দাও, add a little bit sugar অর্থাৎ চিনি দাও, মিষ্টি দাও বলেছি। আর যদি এক্ষেত্রে নুন বলতাম, শুধু সল্ট হয়ে যেত সুগারের জায়গায়। শুধু সুগারের জায়গায় সল্ট হতো, অ্যাড আ লিটল বিট সল্ট। নেক্সট, একটু সরুন। আমরা যখন বাসে ট্রেনে উঠি, ঠিক করে জায়গা পাই না, অনেক ভিড় থাকে, তখন বলি দাদা একটু সরুন তো, একটু সরুন। এটাকে ইংলিশে বলবো মুভ আ লিটল। মুভ আ লিটল, মুভ আ লিটল, মুভ আ লিটল অর্থাৎ একটু সরুন। পরেরটা, একটা চুমুক দাও। এরকম অনেক সময় বলি, হয়তো কাউকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, সে হয়তো কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছে না, তখন বলি আচ্ছা ঠিক আছে একটা চুমুক দাও না। সো টেক আ সিপ, টেক আ সিপ অর্থাৎ একটা চুমুক দাও। সিপ মানে হচ্ছে চুমুক দেওয়া, টেক মানে দেওয়া, সিপ মানে চুমুক। সো টেক আ সিপ, টেক আ সিপ অর্থাৎ একটা চুমুক দাও। ঠিক সেই রকমই আমরা যখন কেউ খেতে চায় না কোনো কিছু, তখন বলি যে একটা কামড় দিতে। সেক্ষেত্রে কামড় ইংলিশ হচ্ছে বাইট। একইভাবে আমরা বলবো টেক আ বাইট অর্থাৎ একটা কামড় দাও, টেক আ বাইট, টেক আ বাইট। বাইট মানে হচ্ছে কামড়। এবার পরেরটা দেখো, এখনো পর্যন্ত না, মানে এখনো পর্যন্ত আমি পড়িনি, সেই এখনো পর্যন্ত না এটাকে আমরা ইংলিশে বলবো স্টিল নট অর নট ইয়েট। দুভাবেই বলতে পারি, স্টিল নট অর নট ইয়েট। স্টিল নট অর নট ইয়েট। হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কি সেখানে গিয়েছিলে, না এখনো পর্যন্ত যাইনি, নট ইয়েট, এইভাবে আমরা রিপ্লাই করতে পারি। এ পর্যন্ত সব ভালো। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে কেমন চলছে সব কিছু, তখন আমরা বলি এ পর্যন্ত সব ভালো, এই পর্যন্ত সব ঠিকঠাক। এটাকে ইংলিশে বলবো সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড।
মানে এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছে, ভালোই চলছে। সো ফার সো গুড। পরেরটা দেখো, তাতে কি আর তাহলে কি, দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। যেমন এরকম অনেক সময় আমরা বলি তাতে কি হয়েছে, সো সেক্ষেত্রে আমরা বলবো সো হোয়াট। আর যদি বলি তাহলে কি, মানে এরকম হয়তো কিছু ঘটেছে, তাহলে কি করব, দেন হোয়াট। এক্ষেত্রে বলবো তাহলে বললে আমরা বলবো দেন, অ্যান্ড তাতে বললে আমরা বলবো সো। সো তাতে কি, সো হোয়াট। তাহলে কি, দেন হোয়াট। তাতে কি, সো হোয়াট। আর যদি বলি তাহলে কি, তাহলে কি করব, দেন হোয়াট। সো ফার টুডে। তো আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো স্ম্যাশ দ্য লাইক বাটন, and to get more videos and to learn more you have to do subscribe my channel and don't forget to share.